আমাদের সবজিগুলো রান্না হয়েছে। আমাদের দেখেন সবজিগুলো কি সুন্দর রান্না হয়েছে। এই দেখেন হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। দেখেন আমরা আজকে এই ছোলে বুট রান্না করব। এই ছোলে বুটগুলো আমি রান্না করব এই শুকনো মাংস দিয়ে ছোলে বুট রান্না করব। দেখেন আপনারা পুরো ভিডিওটা। এই যে আমি গরম পানি দিচ্ছি, গরম পানি দিয়ে আমি মাংসটা ভিজিয়ে রাখবো। দেখেন এখন আমি এই যে আদা রসুন পেঁয়াজ মরিচ সব নিয়েছি, এখন বেটে নেব। আমার বাটা শেষ, বাটা কষা শেষ। আমি এখন তেল দিব, এই যে তেল দিচ্ছি নড়াত। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দেওয়া শেষ। আমি এখন মশলাপাতি সব দিব, আদা রসুন মরিচ পেঁয়াজ সব বেটে দিছি। ভালো করে নাড়াচাড়া করব। মশলার গুঁড়ো দেবো আমি, গরম মশলা, ছোটো এলাচ বড় এলাচ, দালচিনি, হলুদ গুঁড়ো, একটু পানি দেব। পানি দিয়ে মিক্স করে আমি মশলাটা দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি। এখন কষাবো ভালো করে আমি মশলাটা। দেখেন কত সুন্দর করে কষাচ্ছি। এখন আমি বুটগুলো তুলে নিচ্ছি। এই বুটগুলো আমি সিদ্ধ করবো না, আমি কাঁচায় দিয়ে দেবো। কাঁচায় দেওয়ার পরে আমি ভালো করে কষে নেবো। কষে নেওয়ার পরে একটু পানি দিয়ে সিদ্ধ করবো ওই জায়গায়, আলাদা কোনো সিদ্ধ করবো না। এই যে আমি ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে আমি মাংসটা আমি ভেজে রাখছি, যে মাংসটা, এই মাংসটা আমি পাটার মধ্যে ছেঁচে নেবো। একটু পানি দিলাম, পানিটা দিয়ে একটু ঢেকে দেবো আমি। এখন আমি এই যে ছেঁচে নিচ্ছি, অল্প অল্প করে নিয়ে আমি ছেঁচে নেব, বেশি ছেঁচবো না। দেখেন আমার ছেঁচা শেষ। এখন মাংসটা আমি দিয়ে দেব বুটের মধ্যে। এখন আমি ভালোভাবে কষাবো মাংসটা। একটু লেগে গেছে, এমন করে কষাইতে থাকবো আমি। কষে নিয়ে একটু পানি দিব, অল্প অল্প করে পানি দিব আমি, বেশি পানি দিব না। অল্প অল্প করে পানি দিয়ে আমি এমন করেই কষাবো, 3-4 বার কষে নেব। ঢেকে দিচ্ছি। এখন আমি তুলে নেব। দেখেন অল্প অল্প লেগেছে। এমন করেই আমি কষাবো, ভালো করে কষে নিয়ে আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষাবো। বেশি পানি আগেই দিব না। দেখেন এখন একটু পানি দিব, পানিটা দিলাম। এখন ঢেকে দেবো, একটু ঢেকে দেওয়ার পরে তুলে নেব। এমন করে আমি কষে নিলাম। এখন পটল দিয়ে দেব, পটলটাও আমি দিয়ে দিচ্ছি। একসাথে রান্না করব আজকে আমি, ভালোই লাগে। পানি দিব না, আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যে আমি তুললাম,
একটু লেগে গেছে, তা এমন করে নাড়াচাড়া করবো, একটু করার পরে আমি পানিটা দিয়ে দেবো। একটু পানি দিলাম। নাড়াচাড়া করার পরে আমি আর একটু ঢেকে দেবো, পটলটা যেন সিদ্ধ হয়। ঢেকে দিচ্ছি, তুলে নিলাম। এমন করে আমি কষে নিলাম, 3-4 বার আমি কষে নিলাম। এখন বুটটা দেখি আমি সিদ্ধ হয়েছে না হয়েছে। অল্প একটু ডাঁট আছে, আর একটু পানি দিয়ে আমি একবারেই সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। এই দেখেন আমার মাংসটা ভালোই কষা হয়েছে। এটা কষার পরে আমি আর একবার পানি দিব, আর কষাবো না, আমার কষান শেষ। এখন ঢেকে দেব। দেখেন আমার সবজিটা দেখেন কত সুন্দর বলক উঠেছে। আর একটু পানি শুকিয়ে নেব, এতটুকু পানি রাখবো না, কারণ দেখেন আমাদের পাতুরির গাছ, কুমড়োর গাছ লাগাচ্ছি, পাতুরির গাছ লাগাচ্ছি, ডাঙার গাছ লাগাচ্ছি, সব গাছই আমি একবারে লাগাইছি এই জায়গায়। দেখেন আমাদের বাগানটা ভালো হয়েছে। এই দেখেন আমাদের ডাঙা, এগুলো সব লাগাইছি আমি। আমাদের সবজিটা দেখেন ভালোই পানি কমছে, আর একটু মাখা মাখা করব। আমাদের সবজিটা আমি নেমে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্ট করেন, লাইক করেন।